অসতোষ প্রাণিকের হুমকি ধামকি শুনে এবার নিজেই অসতোষ প্রাণিকের মোকাবেলা করলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা অসতোষ প্রাণিক এসে ইন্দ্রাণী গাঙ্গুলিকে হুমকি ধামকি দিতে থাকে এবং বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি, তুমি বারবার করে আমার সমস্ত কাজের মধ্যে ব্যাঘাত ঘটাবে এবং তুমি কি ভেবেছো এর জন্য আমি বারবার তোমাকে ক্ষমা করে দেবো। আমি এক পর্যায়ে চুপ হয়েও গিয়েছি, আর আমি ভেবেছিলাম হয়তো বা তুমি তোমার কর্মকাণ্ড থেকে বিরত থাকবে, কিন্তু না, আমি যতবার কনস্ট্রাকশনের কাজ লাগাচ্ছি ততবারই তুমি আইটি অফিসারদেরকে দিয়ে বারবার করে সেখানে হানা দিয়ে তুমি আমার কাজকে বিগড়ে দেওয়ার চেষ্টা করছো এবং এর জন্য কিন্তু আমি কোনো মতে তোমাকে ক্ষমা করবো না। এর প্রতিদানে তোমাকে কিন্তু তোমার ছেলেদেরকেও হারাতে হতে পারে, এমনকি হতে পারে যে তোমার গোটা গাঙ্গুলি পরিবারটাকে আমি শেষ করে দেবো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে অসতোষ প্রাণী, তোমাদের মতন লোককে আমি রোজ উঠে বসে আমার নিজের আঙুলের ইশারায় এবং তার পাশাপাশি তোমাদের মতন লোকদেরকে কী করে উচিত শিক্ষা দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। সবে তোমার আমি ট্রেলার দেখিয়েছি, এখনও পর্যন্ত অনেক কিছু দেখানো বাকি আছে। তুমি কি মনে করছো তোমার এই হুমকি দামকিতে আমি ঘাবড়ে যাবো? ঠিক সেই মুহূর্তে অসতোষ প্রাণিক যখন কিনা বলতে থাকে যে আর যদি তোমাকে আমি শেষ করে দিই, তুমি যদি পৃথিবীতে বেঁচে না থাকো, তাহলে এদের সমস্ত লোকেদেরকে হ্যান্ডেল কে করবে বলো তো? ইন্দ্রাণী গাঙ্গুলি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলির হয়ে ঢাল হয়ে যখন কিনা কুসুম সরকার দাঁড়িয়ে পড়ে অসতোষ প্রাণিকের মুখের সামনে এবং বলতে থাকে যে আমার দেবীমার গায়ে একটা আঁচড় তো লাগিয়ে আপনি দেখুন, আমিও দেখি যে কী করে আপনি আমার দেবীমাকে আমারই সামনে শেষ করে দেন। আমি বেঁচে থাকতে আমার দেবীমার গায়ে একটা আঁচড় আসতে দেবো না এবং গাঙ্গুলি পরিবারের ক্ষতি করা তো দূরে থাক। আপনি কি মনে করেছেন যে আমি এত সহজে আপনাকে আপনার উদ্দেশ্য হাসিল করতে দেবো? আমার দেবীমা আজ অব্দি কারোর প্রতি কোনো রকম কোনো অন্যায় করেনি এবং কোনোদিনও করবেও না, কিন্তু এর বিনিময়ে আপনি যদি আমার দেবী মায়ের উপরে একটা আঁচও আসেন, তাহলে আপনাকে প্রথমে আমার সঙ্গে মোকাবেলা করতে হবে। ঠিক সেই মুহূর্তে অসতোষ প্রাণিক যখন কিনা বলতে থাকে যে তোমার আর চোখের সামনে তুমি বেশ অনেকগুলোকেই নিজের বডিগার্ড হিসেবে রেখেছো, কিন্তু একে তো দেখলাম এই প্রথম, কিন্তু যতটুকু আমার মনে হচ্ছে যে একে কোথাও আমি একটা দেখেছি। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা বলতে থাকে যে আমার নাম কুসুম সরকার, আমি মালদার গ্রাম্য একটা মেয়ে, কিন্তু গায়ের জোর যথেষ্ট পরিমাণে। আপনাদের মতন অসতোষ প্রাণিকদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার মতন কুসুম সরকার একাই যথেষ্ট। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে যাকে আপনি ছোট করছেন গ্রামের মেয়ে বলে, তার আরও একটা পরিচয় আছে, সে হলো গিয়ে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কুসুম সরকার। তাই ওর সম্বন্ধে কোনো রকম কোনো মন্তব্য পাস করার আগে দুবার ভাববেন অসতোষবাবু। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অসন্তোষবাবু বলতে থাকে যে কুসুম সরকার, আজ হয়তো আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু তার পরবর্তীতে তুমি নিজেকে তাদেরও বাঁচাতে পারবে? তোমার গায়ের জোরে তুমি নিজেকেই বাঁচাতে পারো কিনা তার নাই ঠিক। সেখানে কিনা তুমি বলছো যে তুমি তোমার দেবীমাকে বাঁচাবে। তোমার দেবীমা এবং তোমাদের এই গোটা গাঙ্গুলি পরিবার সমস্ত লোকেদেরকে আমি রীতিমতো শেষ করে মাটির সঙ্গে মিশিয়ে দিব, কিন্তু তুমি কিচ্ছু করতে পারবে না। ইন্দ্রাণী গাঙ্গুলি, তোমাকে একটা কথা বলে রাখছি, তোমাকে যদি আমি পথের ভিখিরিতে না পরিণত করতে পেরেছি, তাহলে আমার নামও অসতোষ নয়। এই কথাটা তুমি মাথায় রেখো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা বলতে থাকে, আর কুসুম সরকার একটা চ্যালেঞ্জ করলো, যদি আপনাকে আমি নাকানি চোবানি না খাওয়াতে পেরেছি আমার দেবী মায়ের সঙ্গে এরকম বাজে কথা এবং বাজে আচরণ করার জন্য, তাহলে আমার নামও কুসুম সরকার নয়। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে অসতোষ বাবুকে আমার দলে ডেকে আনা গেলেও যেতে পারে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।